নমস্কার। আজকে আমি জ্যোতিষশাস্ত্রে জন্মছক নিয়ে কিছু কথা বলব, যাতে সবার বুঝতে সুবিধা হয়। আমাদের জন্মছকে লগ্ন বা লং লেখা থাকে, সেটা হচ্ছে 1 নম্বর ঘর। আচ্ছা, যেখানে লগ্ন বা লং লেখা আছে সেখান থেকে 2য় নম্বর ঘরে, এই 2য় নম্বর ঘরে যদি আমাদের বৃহস্পতি থাকে, তাহলে কিন্তু আমাদের জীবনে কোনোদিন অর্থের কিন্তু অভাব হয় না, কোনো অ্যাসেটেরও কিন্তু অভাব হয় না। ভবিষ্যতে কিন্তু একটা ভালো পজিশনে কিন্তু থাকা যায়। খুব সুন্দর কথাবার্তা বলতে গেলেও কিন্তু 2য় বৃহস্পতির খুব প্রয়োজন আছে। আচ্ছা, এই 2য় ঘর বৃহস্পতি যদি কারোর জন্মছকে 9 নম্বর ঘরে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু তার ভাগ্যর কিন্তু পরিবর্তন হবে। যেমন 9 নম্বর ঘর থেকে আমরা ভাগ্যের বিচার করি এবং পিতারও বিচার করি। এই 2য় ঘরের বৃহস্পতি যদি 9 নম্বর ঘরে বা এই ভাগ্যের ঘরে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু কোনো মানুষের ভাগ্যতে কোনোদিন সে পিছিয়ে থাকবে না, ভাগ্য তার ফিরবেই এবং তার পিতারও কিন্তু সাহায্য সে পাবে, যে কোনো কাজে কিন্তু পিতার হেল্পও সে পাবে। আচ্ছা, এই 2য় ঘরে বৃহস্পতি যদি 10ম ঘরে দৃষ্টি দেয়, এই 10ম ঘর থেকেই কিন্তু আমরা কর্মের বিচার করি। এই 2য় ঘর থেকে বৃহস্পতির দৃষ্টি 10ম ঘরে দিলে কি হয়, আমাদের কর্মের জায়গা কিন্তু খুব ভালো হয়, কর্মে নানা রকম সুযোগ সুবিধা আসে, যে কোনো কর্মর থেকে কিন্তু উন্নতিও করা যায়। আচ্ছা, এই 2য় ঘরের বৃহস্পতি যদি একাদশ ঘরে দৃষ্টি দেয়, তাহলে কি হয়, এই একাদশ ঘর থেকে কিন্তু আমরা জীবনের সাকসেস দেখি, যে কোনো কাজের কিন্তু আমরা সাকসেস দেখি একাদশের ঘর থেকে। তাই এই একাদশ ঘরে যদি 2য় ঘরের বৃহস্পতি যদি দৃষ্টি দেয়, তাহলে কিন্তু আমরা জীবনে যে কোনো কাজেই কিন্তু উন্নতি করতে পারি, যে কোনো কাজে কিন্তু আমরা সাকসেস পেতে পারি এবং যে কোনো অর্থ আমরা ব্যয় করলে সেখানে কিন্তু আমরা রিটার্নও পেতে পারি। কারণ একাদশ ঘরের বৃহস্পতি আমাদেরকে সবসময় জীবনে সাকসেস দেয়, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, দ্বাদশ ঘরে যদি 2য় ঘরের বৃহস্পতি যদি দ্বাদশ ঘরে দৃষ্টি দেয়, তাহলে কি হবে, আমরা যে কোনো ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করলে আমাদের কিন্তু ব্যয় হবে বেশি। কারণ 2য় ঘরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, যদি কোনো বাজে বা পাপক গ্রহ দৃষ্টি না দেয়, তবে কিন্তু আমরা যতটা ব্যয় করব সেই হিসেবে কিন্তু আমরা সাকসেস পাব না। কারণ কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার আগে আমাদের কিন্তু দ্বাদশ ঘর সবসময় দেখে নিতে হবে। সবাই আপনারা যে যার ছক দেখবেন, 12 নম্বর ঘর, এই 12 নম্বর ঘরে কোনো পাপক গ্রহ যদি না থাকে আর 2য় ঘরের বৃহস্পতি যদি এই দ্বাদশে দৃষ্টি দেয়, তাহলে কিন্তু আপনারা এখানে নিঃসন্দেহে ইনভেস্টমেন্ট করতে পারেন, কারণ এখান থেকে কিন্তু সফলতাও পাবেন। আচ্ছা, এই সফলতা পেতে গেলে কিন্তু আমাদের একাদশ ঘর সাকসেসের ঘর দেখতে হবে, ভাগ্যের ঘর দেখতে হবে, 10ম ঘর কর্মের ঘর দেখতে হবে, প্লাস 2য় ঘর দেখতে হবে। এই 4-5টা ঘর না দেখে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, তাহলে কিন্তু আমরা সফলতা পাব না। তা আপনারা যে কোনো কাজে ইনভেস্টমেন্ট করতে গেলে নিজেদের ছক নিজেরাই দেখে নিতে পারবেন। এইভাবে যদি আপনারা নিজেরা নিজেদের ছক দেখে যদি আপনারা বিচার করে যদি কোনো কাজে এগোতে পারেন, তাহলে কিন্তু আপনারা সফলতা নিশ্চিত পাবেন, এতে কোনো সন্দেহ নেই। নমস্কার।